ভাগ্য বদলের আশায় ধার দেনা করে প্রিয় সন্তানকে বিদেশ পাঠিয়েছিলেন বাবা মা। আশা ছিল ছেলে আয় করবে, শোধ হবে ঋণ, সংসারে ফিরবে সচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সৌদির মাটিতে নিভে গেল তরতাজা 17টি প্রাণ। কিন্তু সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারগুলোর সামনে এখন নতুন সংকট, ঋণ, কিস্তি আর সুদের বোঝা। বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে 4 লাখ টাকা ঋণ নিয়ে কয়েক বছর আগে বড় ছেলে মোহনকে সৌদি আরবে পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের ময়না বেগম। একসময় ছোট ছেলে সুমনকেও সেখানে পাঠান। এর মধ্যেই সুদ আসলে ময়নার কাঁধে এখন 8 লাখ টাকার ঋণের বোঝা। সম্পত্তিটা তুলিছি, মাঞ্চক ঠেকা জমির উপর লিছি বাবা লিয়ে 4 লাখ, আর সুদ হয়ে গেছে 8 লাখ। একই গ্রামের কৃষক সাইদুর রহমান তার ছেলে রুবেল হোসেনকে মরুর দেশে পাঠিয়েছিলেন 7 বছর আগে। কয়েকটি ব্যাংক ও অল্প কিছু জমি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন 5 লাখ টাকা। চড়া সুদের সেই ঋণ এখনো পরিশোধ হয়নি। তার আগেই চলে গেছে বুকের ধন। 1 বিঘা মাটি 40,000 50,000 টাকা নিয়ে 10,000 12,000 টাকা লাভ দেওয়া লেগেছে বছরে। সৌদিতে সোফা কারখানায় নিহত পরিবারগুলোর বিদেশ যাবার দৃশ্যপট ঠিক একই রকম। শোকের চেয়েও ঋণ আর সুদ যেন এখন তাদের সবচেয়ে বড় বোঝা। ঋণ কিভাবে পরিশোধ করবে এখন? বাপও মনে করো পুঙ্গু, ওই ভাইয়েরও এক চোখ নেই, তাই তো ছুটু। তবে এই রেমিটেন্স যোদ্ধাদের টাকায় দেশের অর্থনীতির চাকা সচল হলেও বিদেশ যাবার প্রক্রিয়া ও অর্থ সংকুলনের দায় নিতে চায় না কেউ। ঋণ নির্ভরশীলতা কমাতে কি করার আছে, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যায় প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ। এই পার্টগুলো আমরা দেখি না, আমরা হলো ওয়েজারনাস কল্যাণ বোর্ড, এদের যে কল্যাণমূলক কাজগুলো সেগুলো আমরা দেখি। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।